যায় বা জান্নাতবাসী হয়ে যায়, তাহলে আমি আপনি জান্নাতের নিয়ামতগুলো পাবো। আর যদি জান্নাতের মধ্যে না পড়ে যায়, যদি জাহান্নামবাসী হয়ে যায়, তাহলে শুধু দূর থেকে দেখতে হবে আর আফসোস করতে হবে, স্যার আমাদের আর কোনো উপায় নেই। যদি আমাকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন, জান্নাতের মধ্যে 4টা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত, জান্নাতে গেলে আর মৃত্যু হবে না। কি হবে না? মৃত্যু আর হবে না, এটা একটা নিয়ামত। দ্বিতীয় নাম্বার নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেবেন, কখনোই আপনি অসুস্থতা হবেন না। জান্নাত তো চিরজীবনের জন্য, চিরকালের জন্য। আল্লাহ যা চাবেন তাই হবে, কখনোই আমি আপনি অসুস্থ হব না ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। 3 নাম্বার নিয়ামত, আমাকে আপনাকে আল্লাহ তাআলা কখনোই বৃদ্ধ বানাবেন না। আমি যেরকম যুবক মানুষ আছি, যদি আমার ভাগ্যে জান্নাত থাকে, এরকম চিরকাল যুবক থাকবে, কখনো বৃদ্ধ হব না। আপনি যদি বয়স্ক হিসেবে মারা যান, যদি আপনার ভাগ্যে জান্নাত রাখে আল্লাহ তাআলা, তাহলে আপনিও আমার মতো কি হবেন? যুবক হবেন, কখনোই চিরকাল করতে হবে না, বৃদ্ধ হবেন না। 4 নাম্বার নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেবেন, ওই নিয়ামত কখনোই শুধু নিয়ামত বাড়বে আর বাড়বে আর বাড়বে, কখনো কমবে না। আপনি চোখ দিয়ে একটা জিনিস দেখবেন আর ভাববেন, ওটা যদি আমার হতো, ভাবতে দেরি, আপনার কাছে আসতে দেরি হবে। জান্নাতের মধ্যে আপনি মনে একটা নিয়ত করতেছেন, আঙ্গুলগুলো ওখানে আসছে, যদি আমার কাছে আসতো, মুখে বলতেছেন না, শুধু কি বলতেছেন? অন্তরে বলতেছেন। অন্তরে বলতে দেরি, আল্লাহ তো অন্তরের মালিক, জানে কি বলতেছে আমার বান্দা। আপনি ভাবতে দেরি মনে মনে, ওই আঙ্গুল ফলের গাছটা ফল থাকবে নিচে, তার গোড়া থাকবে উপরে। বান্দা তোমার যত মন চায় খাইতে পারো। আর একটা ফলের স্বাদ কমপক্ষে ৭০টা ফল মিলাইয়া একটা ফল আল্লাহ তাআলা বানাইছে। এরকম ৭০টা ফলের স্বাদ যদি আপনি খাইতে চান, তাহলে ৭০টা ফল আপনাকে খেতে হবে, তারপরে তার স্বাদ বুঝে রাখবেন, ঠিক না? ঠিক জান্নাতের মধ্যে একটা আঙ্গুর ফল খাবেন, আপনার ৭০ রকমের স্বাদ পাবেন একটা আঙ্গুর ফল খেয়ে। আর তো অনেক নিয়ামত আছে জান্নাতের মধ্যে। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে রাসূলের মাধ্যমে জানালেন, হাবিব আপনি বলে দেন যে আপনার উম্মত ৮০ বছর গুনাহ করেছে, ১০০ বছর গুনাহ করেছে, আমি আল্লাহকে ওই ১০০ বছরের গুনাহ মাফ করতে ওদের ১০০ বছর জীবিত থাকতে হবে না, বেঁচে থাকতে হবে না, এক রাত্রি যথেষ্ট তার ১০০ বছরের গুনাহ মাফ করে দেওয়ার জন্য। আপনি ৮০ বছর গুনাহ করেছেন, কোনো ইবাদত করতে পারেন নাই, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানালেন, হাবিব আপনি বলেন আপনার উম্মাহ বেশি কিছু না, শাবান মাসের রজনীতে